5 দিনের ব্যবধানে রাজধানী ও বন্দর নগরীতে ঘটে যাওয়া 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এর মধ্যে 2টি স্থাপনাই কেপিআই তালিকাভুক্ত। চট্টগ্রাম ইপিজেডের কারখানা এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। একই সময়সীমায় বারবার বড় ধরনের আগুন লাগার কারণে প্রশ্ন উঠেছে, এগুলো কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ? আপনার এই প্রশ্নটা কি এত দ্রুত সঠিক? এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে নাশকতা, এটা দুর্ঘটনা। এটা কি আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব এখন? ইজ ইট এ রাইট কোয়েশ্চেন? বিমানবন্দরের কার্গো ভিলেজে শত শত কোটি টাকার আমদানি রপ্তানি পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যেখানে অত্যাধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম থাকার কথা, সেখানে অল্প সময়েই এত বড় ক্ষতি হওয়া অস্বাভাবিক। চট্টগ্রাম ইপিজেডের ঘটনাও একই রকম প্রশ্ন তোলে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও পুরো ভবন আগুনে গ্রাস হয়ে যাওয়াকে অনেকেই সন্দেহজনক বলছেন। রাজনৈতিক দলগুলো এই ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নয়, বরং উদ্দেশ্যমূলক নাশকতার ছাপ পাওয়া যাচ্ছে। সরকার অবশ্য বলছে, বিশ্বাসযোগ্য প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। অগ্নি নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে এখনও পরিকল্পিত অগ্নিসংযোগ শনাক্ত করার কোনো বিশেষায়িত কাঠামো নেই। ফলে অধিকাংশ আগুনকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবেই রিপোর্ট করা হয়। তারা বলছেন, ঘটনা 3টির সংঘটনকাল, লক্ষ্যবস্তু ও আর্থিক ক্ষতি বিবেচনায় গভীর অনুসন্ধান ছাড়া মন্তব্য করা যাবে না। রূপনগরের কারখানায় 16 প্রাণহানি, ইপিজেডের বহুতল ভবনের ক্ষয়ক্ষতি এবং বিমানবন্দরের বাণিজ্যিক স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সব মিলিয়ে জনমনে এখন একটাই প্রশ্ন, এসব কি কাকতালীয় আগুন নাকি এর আড়ালে কোনো সুপরিকল্পিত অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে? তদন্ত না এগুলে উত্তর মিলবে না, কিন্তু আতঙ্ক ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।